উত্তর সিটি কর্পোরেশন স্যারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ডিএনসিসির আওতাধীন ৮ নম্বর অঞ্চলের ৪৫ নম্বর ওয়ার্ডের আজকের ঈদগাহ এবং খেলার মাঠ উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের ডিএনসিসির প্রধান কর্মকর্তা আসাদুজ্জামান, উপস্থিত আছেন আপনাদের দেওয়া ভোটে নির্বাচিত ঢাকা ১৮ আসনের মাননীয় সংসদ সদস্য। উনি ওনার বক্তব্যে বলেছেন, আমরা দীর্ঘ সময় একসাথে থেকে ৮০ দশক থেকে শুরু করে একসাথেই ছিলাম, এখনও আছি। উনি অত্যন্ত জনপ্রিয় পরিশ্রমী এস.এম. জাহাঙ্গীর এবং অন্যান্য ডিপার্টমেন্টাল প্রধান, আমার সামনে উপস্থিত আমার সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, অত্র এলাকার প্রিয় মুরব্বীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা শুনেছেন, দীর্ঘক্ষণ আপনাদের সংসদ সদস্য এবং আমাদের চিফ ইঞ্জিনিয়ার বক্তব্য রেখেছেন, আজকের সবার সভাপতি বক্তব্য রেখেছেন, একই কথা ঘুরে ফিরে। তা আমি আজকে এখানে ঈদগাহ মাঠ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে উদ্বোধন করতে এসেছি। আমি আশা করব আমার আগে যারা বক্তব্য রেখেছেন প্রতিটি কথাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার জিনিস আমাকেই হেফাজত করতে হবে, আমার জিনিস আমাকে হেফাজত করতে হবে। এর আগে এখানে কি ছিল না ছিল এটা আপনারা সবাই জানেন, এখানে আগে তার আগে ময়লা ফেলতো জায়গা দখল করে, সামহাও পতিত সরকারের কোনো সমর্থক যারা ছিলেন তারা, তারপরে এটাকে উদ্ধার করে বালি ফেলে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করেছেন। পরবর্তীতে সিটি কর্পোরেশনের অর্থায়নে একটা ভালো সবুজায়ন, একটা পার্কের মতো পাশে আছে এবং ঈদগাহ মাঠ যেখানে নামাজ পড়তে পারবে ২৫০০ মানুষ, এবং জানাজার সময় অনেক সময় ছোট ছোট মসজিদে অংশগ্রহণ করা যায় না, সেই জানাজার ক্ষেত্রে সেটাকে সামাজিকভাবে এখানে ব্যবহার করা যাবে। তা আমি আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই যে আজকের এই মাঠটা, এই যে ঘাস সবুজায়ন, ডান দিকে গ্রাম্য একটা পরিবেশ আছে, বাম দিকে দেখা যায় সবুজ গাছ, আরও যদি সৌন্দর্যের জন্য আপনারা আপনাদের এলাকায় আঙিনায় একটু গাছ লাগান, এটা মাননীয় প্রধানমন্ত্রীর একটা নির্দেশনা আছে। এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো থাকবে, এলাকার সবুজায়ন করতে আরও সাহায্য করবে। আমরা আজকের যে পরিবেশ দেখলাম, মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন, অত্যন্ত ক্লিন, এই জিনিসটা আপনারা চাইলে, আপনারা যদি চান, এটা আপনারা সবসময় রাখতে পারবেন। আমরা চাইলে একটা ড্রিঙ্কস কিংবা পানির বোতল, পানি খেয়ে যেন তেন জায়গায় আমরা না ফেলে দিই। শুধু এটা ঈদগাহ মাঠে না, এটা সর্বক্ষেত্রে যার যার অঞ্চলে, যার যার এলাকায়, যার যার বাসার সামনে। হ্যাঁ, সিটি কর্পোরেশনে অনেক সীমাবদ্ধতা আছে, আমাদের ম্যান পাওয়ার ওইভাবে আমরা করতে পারিনি, তবে সামনের দিকে আমরা চেষ্টা করব যাতে জনবল দিয়ে আরও আপনাদেরকে বেশি সেবা দেওয়া যায়। আর আপনারা যারা প্রতিটি এলাকায় দায়িত্বশীল, সমাজকে উন্নয়ন করার জন্য বিভিন্নভাবে সহযোগিতা করেন, আপনাদের আরেকটু দায়িত্ব নিয়ে আমাদেরকে একটু সহযোগিতা করতে হবে। এই পরস্পর সহযোগিতা যদি আমাদের থাকে, আমি আশা করব শতভাগ না হলেও আগের চেয়ে অনেক বেশি আমরা সাফল্য অর্জন করতে পারব। এর সামনে ডেঙ্গু চলে আসতেছে, এটা কেন? সামনে বর্ষার সিজন, বৃষ্টি হবে, পানি জমে থাকবে, পানি জমা থেকে সেই মশাগুলো তৈরি হয়। এই বিষয়গুলো যদি আমরা প্রতিটি ঘরে ঘরে সচেতন থাকি, তাহলে কিন্তু অনেকাংশেই ওষুধের চেয়ে বড় জিনিস হলো সচেতনতা যদি আমাদের মধ্যে সকলের থাকে, তার ৫০% ডেঙ্গু এমনিই চলে যাবে। মশার ওষুধ দিয়ে সবসময় মশা মারা যায় না। আমি এদিকে মশার ওষুধ দিয়ে দিলাম, ডান দিকে বিশাল ময়লার স্তূপ, তাহলে কি লাভ হলো? কোনো লাভ নেই। আগে করতে হবে আবার ওই ময়লার স্তূপকে ক্রাশ করে দিতে হবে, তারপর আমি ওই জায়গায় গিয়ে মশার ওষুধ দেবো, পরে দেখবো যে আমার মশা নেই। আমার কাজ উল্টা করা যাবে না, কাজটা করতে হবে আমাদের যেন লিগ্যাল ওয়েতে। তো আমি এখানে নতুন, আমার পরিচয়, আমার সামনে অনেকে বসা, আমার অনেক দিনের সহকর্মী, আমার অনেকে বড় ভাই আছেন, আমার সহযোদ্ধারা আছেন, তারা আমার প্রতি যেমন বিশ্বাস আস্থা আছে, আমি এবং আপনাদের এমপি সাহেব দীর্ঘদিন আপনাদের সাথেই কিন্তু ছিলাম, আপনাদের প্রতি আমাদের অনেক আস্থা বিশ্বাসের জায়গা আছে। এই জায়গা থেকে আপনাদের স্ব এলাকায় আপনারা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। আপনারা দেখেন বিভিন্ন ওয়ার্ডে কিন্তু অলরেডি
সিটি কর্পোরেশনের সহযোগিতায় অলরেডি কোটি ঠোটি পরে খাল ঠাল পরিষ্কার করা শুরু করেছে, ড্রেন পরিষ্কার করছে। আমাদের ওই মিরপুর অঞ্চলে বেশি হচ্ছে, আপনারা অনেকে এখানে আছেন, আপনারা করবেন। এতে করে আপনার সামাজিকভাবে আপনি ভালো থাকবেন, মানুষ মনে করবেন না এই ছেলেটা সামাজিক কাজ করতেছে, তাকে বেছে নিলে মনে হয় আমাদের জন্য সুবিধা হবে। এটা আপনার রাজনীতি আপনি এস্টাবলিশ হতে পারবেন। এখানে কোনো আমাদের দলীয় বা পার্সোনাল কোনো ইন্টারেস্ট নেই। আপনারা কাজ করতে চাইলে সিটি কর্পোরেশন সবসময় আপনাদেরকে সহযোগিতা করবে, এটা আমাদের একটা অঙ্গীকার। এবং রাজনৈতিক অঙ্গীকার যেটা আমাদের মাননীয় সংসদ সদস্য বলেছেন, প্রধানমন্ত্রী চায় কি? প্রধানমন্ত্রী চায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মতো আরও সিটি কর্পোরেশনগুলো একদম গ্রিন থাকুক, ক্লিন থাকুক, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, যেখানে দুর্গন্ধ থাকবে না, এরকম একটা পরিবেশ উনি চায়। তো যেহেতু উনি চায় এবং উনি আমাকে দায়িত্ব দিয়েছেন আমাদেরকে কাজ করার জন্য, আমরা সেটাকে বাস্তবায়ন করার জন্য আমাদের দিন রাত পরিশ্রম করতে হবে, এটাই আমি মনে করি। আমরা যদি এগুলি চেষ্টা করে যাই, আমি মনে করি যে মানুষ চেষ্টা করে সেটাকে সফল হওয়া যায়, যে চেষ্টা করবে না সে সফল হতে পারবে না। আর আমাদের ইমাম সাহেব এখানে বক্তব্য দিয়েছেন, ওনার কথাটা যথার্থ বলেছেন, তারপরেও কিছু কথা থেকে যায়। যেহেতু এলাকায় ছোট ছোট বাচ্চারা খেলাধুলার জায়গা নেই, তো খেলতে গেলে আবার গণহারে এই পরিবেশ আবার নাও থাকতে পারে, এটাও একটা বিষয়। এখন আপনারা যদি এলাকার যারা আমাদের প্রিয় ভাইয়েরা এবং মসজিদ কমিটির নেতৃবৃন্দ ইমাম সাহেব বা ঈদগাহ মাঠে আগামী দিনে যে কমিটিটা হবে, একটা প্রস্তাবনা দিলে আমরা এটা বিবেচনা করে তারপরে এটাকে ঠিক করে দিব। আমরা আলাপ আলোচনা করে যদি মনে করেন আমরা এই টাইমটায় ছোট ছোট বাচ্চারা খেলতে চায়, একটা টাইম বেঁধে দিয়ে যদি আপনারা মনে করেন সমন্বয় করে, সেই ক্ষেত্রে করা যেতে পারে। তারপরে দ্বিতীয় ধাপে ময়লা আবর্জনার কোনো বিষয় থাকলে কিন্তু সেটা নিজ দায়িত্ব নিয়ে যারা অনুমতি দিবে তাদেরকে এটা করতে হবে। তা না হলে কিন্তু এখানে নোংরা হয়ে যাবে, নোংরা হয়ে গেলে পরিবেশ দূষণ হবে। তো যাই হোক, এই বিষয়গুলো একটু আমাদের মাথায় রাখতে হবে। সমাজ গঠন করবেন আপনারা, আমরা সবাই মিলে, সকলের সমন্বয়ে যে সিদ্ধান্ত হবে সেটাই করা উচিত। কিন্তু ভালো পরিবেশ যাতে নষ্ট না হয় সেটাকে ধরে রেখে আপনারা সিদ্ধান্ত নেন, আমাদের কোনো আপত্তি নেই। আর সকলে ভালো থাকবেন। আগামী দিনে সিটি কর্পোরেশনের আপনাদের অঞ্চলের যত উন্নয়ন কর্মকাণ্ডগুলো আছে আপনাদের দৃষ্টিগোচর করলে আপনারা বলবেন। আমি ইতিমধ্যে আমার বন্ধু মাননীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের সাথে চেয়ারে বসে কথা বলছিলাম। ঈদের পরে উনি আমাদেরকে যদি ওইভাবে একটা সামারি করে দেয়, আমরা আমাদের ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট আছে, বর্জ্য ব্যবস্থাপনা আছে, আমাদের অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার আছেন, সিও সাহেব আছেন, আমরা মিটিং করে বসে যত দ্রুত গতিতে সম্ভব আমরা সেটাকে ব্যবস্থা নিব। আর এই ঈদের নামাজ পড়ার জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে গতকালকে 25,000 টাকা বরাদ্দ দিয়েছি। প্রয়োজনে যদি আপনারা ভালোভাবে মেনটেন করতে পারেন, আগামী দিনে হয়তোবা আমরা আরেকটু বেশি হয়তো আপনাদেরকে করার চেষ্টা করব। আর কি কিছু বলছেন? হ্যাঁ, নুরু মামা বাড়াই দিব, এটা সিটি কর্পোরেশন সীমাবদ্ধ আছে। হ্যাঁ, তারপরে আমরা চেষ্টা করব। আমি তো নিজেই বলেছি আপনারা শুরু করেন ভালোভাবে মেনটেন করেন, ইনশাল্লাহ আগামী দিনে আমরা দেখব। সবাই ভালো থাকবেন। আল্লাহ পাক আপনাদের সকলকে হেফাজত করুক, আমাদের বাংলাদেশ সহ মাননীয় প্রধানমন্ত্রী ওনার পরিবারকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ধন্যবাদ স্যারকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। এ পর্যায়ে